ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, জানি না কতটা করতে পারবো। তো আজকে হচ্ছে আমার ছুটি, মানে আজকে হচ্ছে আমার বর রান্না করবে আর আমি বসে বসে খাবো। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাবো আর দেখছি কি হচ্ছে লোকনাথ বর পুজো, আর আজকে হচ্ছে মানে 19শে জ্যৈষ্ঠ। তো 19শে জ্যৈষ্ঠতে ভাবলাম যে আমার ঘরে তো লোকনাথ বাবা নেই, তো রাধাকৃষ্ণ রয়েছে, তো ভাবলাম রাধাকৃষ্ণের পুজো করি। তো তার জন্য আজকে রাধাকৃষ্ণ পুজো করেছি, মানে মূর্তি যেমন পুজো করে তেমন করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। ভিডিও করতে পারিনি, তো এখন আমি ভিডিওটা করছি। দেখো আমার রাধাকৃষ্ণ। চলো এবার হচ্ছে যাওয়া যাক। কি করছো? ও মাই গড, সব রেডি করে যতই প্রথম থেকে বলবে ও করবে মাটন, তারপর লাস্টে আমার কাছে রান্না ধরিয়ে দিয়ে নিজে চলে গেল। তো এখানে দেখো আমি 400 মাটন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলা দেবো, মানে ম্যারিনেশন করার জন্য 1-2 ঘন্টা আমি ম্যারিনেশন করে রেখে দেবো। তো এখানে সবার প্রথমে টক দই দিয়ে নেবো, কারণ টক দই হচ্ছে মাস্ট মাটনে। টক দই দিলে বেশি সফট হয়, জিনিসটা একটু ম্যারিনেশন করে রেখে দিলে টেস্ট হয়। তারপর এখানে দেখুন নুন, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো যা যার মশলা দেওয়ার হয় সেগুলো সব একটা একটা করে দিয়ে। আমি কিন্তু এর আগে কোনোদিনও মাটন করিনি, এই ফার্স্ট টাইম করছি। জানি না কীরকম হবে, বাট আমাকে রেসিপিটা বলে দিয়েছে আর আমি ট্রাই করছি। এবার দেবো হচ্ছে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ, সেগুলো ভালো করে এখন এর মধ্যে দিয়ে, এর মধ্যে সরষের তেল দিয়ে এটাকে ভালো মতন মাখবো আর মেখে প্রায় আধা ঘন্টার মতন 1 ঘন্টা। এই যে গরমের মধ্যে ইদারি রান্না করছে, একবার বলছে তুমি আমাকে দাও আমি রান্না করবো, একবার বলছে তুমি রান্না করো, আমার গরম লাগছে। তারপর দেখো এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ম্যারিনেশন করতে রেখে দিয়েছি। এটা 2 ঘন্টা পর্যন্ত থাক, ততক্ষণে আমি আলুটা ভেজে নিই। ওই তেলের মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ সবাই যেন চিনি দিলে একটু কালারটা ভালো আসে তাই। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একটু ফোড়নে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ, যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে দিলাম। ওগুলো একটুখানি ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব রকমের মশলা, মানে আদা রসুন পেঁয়াজ যা যা বাটা ছিল সেগুলো দিয়ে এর মধ্যে এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা মানে 3-4 টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দেবো। এখন এটাকে ভালো মতন কষাতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। এবার দেখো মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে মাটনটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার এইগুলো সবগুলোকে দিয়ে একসাথে এবার খুব সুন্দরভাবে কষাতে হবে। আজকে আবার আমার বান্ধবীর বাড়িতে ইনভাইট আছে, যেহেতু লোকনাথ বাবার পুজো, তো সেখানেও যেতে হবে। তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি, করে রেখে খাওয়া দাওয়া করে আবার বেরাতে হবে। এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এগুলো সবগুলোকে দিয়ে ভালো মতন কষাতে হবে। মেন হচ্ছে মাটন কষানোর উপর ডিপেন্ড করে কীরকম টেস্ট হবে। তুমি যদি সুন্দর করে মাটনটা কষাও তাহলে খুব সুন্দরই টেস্ট। তো এখানে কষানো কমপ্লিট। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু এখানে প্রেশার কুকারে দিয়ে সিটি মারতে হবে। তো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে 7টা সিটি মারার পর এটাকে এখন খুলবো, দেখা যাক কি হয়। তো এই যে আমার এখানে দেখো মাটন রেডি, একদম লাল লাল ঝোলঝোল মাটন। ও হেভি লাগছে দেখতে, আমার এখনই খেতে ইচ্ছা করছে। তো এখানে তো আমাদের মাটন রেডি হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি এদিকে। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে আবার বেরাতে হবে, বাড়িতে যাব গিয়ে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে কেয়াদের বাড়িতে। তার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এখানে দেখো মিলিকে আমি বাড়ি এসেছি। মিলি পাগল হয়ে গেছে আমাকে দেখে, এত খুশি হয় তুমি দেখো, জাস্ট এত খুশি হয় আমি আসলে পরে। দেখো আমি যেই ঘরে যাব ঠিক সেই ঘরে গিয়ে যাবে, আমাকে আদর করবে, তারপর ওর শান্তি। তো এই যে দেখো এখন ঘরে ঢুকছি, দেখো ও পেছন পেছন আসছে। এই যেখানে বসলো, এবার আমি ওকে একটু আদর করব, তারপরে ও খুশি। মানে ওর মানে আসলে পরে এত খুশি হয় না কি বলবো। কেয়াদের বাড়িতে পুজো লোকনাথ বাবার, তো তার জন্য আমি বাড়ি থেকে এইমাত্র জাস্ট আসলাম আর এখন রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি মানে রেডি হয়ে এসেছি, একদম পুরো রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে বলা আসবে গাড়ি নিয়ে, তো আমরা এখন যাবো ওদের বাড়িতে, তো গিয়ে আবার ভিডিও করছি। তো এই তো রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। আর ওর গাড়িতে বলা গাড়ি নিয়ে এসেছিলো, তো ওর গাড়ি করেই যাচ্ছি। আর রাস্তাটা দেখো প্রচণ্ড ফাঁকা,
আর ওদের বাড়িটা এতটাই ভেতরে না কি বল, যেহেতু একা যেতে পারবো না তার জন্য ওর সাথে যাচ্ছি। আরে দেখো কীরকম জায়গাটা ফাঁকা ফাঁকা, যেহেতু আমি ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছিলাম তাই একটুখানি গরম লাগছে, কিন্তু সত্যি ভীষণই ফাঁকা। আর আজকের দিনটা না মানে দেখলাম বেশ জমজমাট, কারণ আজকে সবার বাড়িতে সেরকম, আমার তো আসার কোনো প্ল্যানই ছিল না, জোর জবরদস্তি করে আসতে হয়েছে, বারবার করে ফোন করছিল কেয়া তাই জন্য। আর এখানে দেখো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আর ওকে ফোন করছি, ও ফোনও তুলছে না। আর এখানে আমি আরও দাঁড়িয়ে আছি যে দাঁড়া ফোনটা করি, ফোন তুলুক তারপর ভেতরে যাব। তো এখানে বারবার করে ফোন করছে যে সামনে ওর বাড়ি, তো এখন ভেতরে যাচ্ছি। তো আজকে কেয়াকে ভীষণ মিষ্টি লাগছিলো, সিরিয়াসলি শাড়ি পরে ভীষণ ভালো লাগছিলো। আর এই যে লোকনাথ বাবা, তো এখানে এসেছি, ঠাকুরটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যাই। ভেতরে কাকু কাকিমার সাথে দেখা হলো, সবাই খুবই ভালো, আর সবার সাথে কথাবার্তা বলছিলাম। এখানে যেহেতু গান চলছিল তার জন্য আমি সব ভিডিও মিউট করে দিয়েছি। আমি কেয়াদের বাড়িতে খালি শহর থেকে ওকে এদিকে একটা হ্যাঁ এদিকে আমাদেরকে যাওয়ার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস হাতে ধরে দিয়েছিল, তো ওখানে খেয়ে দিয়ে আমরা এখন বাইরের দিকে আসলাম। তো অনেক দিন পর কর্ণর সাথে দেখা হয়ে গেল, এই যে হোয়াইট কুর্তি পরা আছে এটা হচ্ছে কর্ণ। তো যাই হোক সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আর ওই নীল কালারের শার্ট পরা ওটা হচ্ছে কেয়ার ভাই। তো সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, তো ভীষণই মজা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি খেতে বসে পড়বো, কারণ আবার আমাকে বাড়ি যেতে হবে। তো এই যে আমরা খেতে বসে পড়েছি। তো সবার প্রথমে এখানে দিয়েছে খিচুড়ি ভোগের, আর তারপর দিয়েছে ফ্রাইড রাইস, ফল প্রসাদ। তো এখানে ওরা খায়নি, আমরা সবার আগে খেতে বসে পড়েছি। আমার কি খারাপ লাগছে, কারণ আমার অনেকটা দূর যেতে হবে। আর এখানে বলা বসে বসে হাসছে, বলছে 8:30টার আগেই আমরা খেতে বসে পড়েছি, সবার ফার্স্ট ব্যাচ। আলাম তো কী হয়েছে, যেতে হবে তো তার জন্য। তারপরে এখানে দেখো গরম গরম বেগুনি দিয়ে গেল, তো এখন বেগুনি খাচ্ছি। বেগুনিটা না ভীষণ টেস্ট। তারপর আরও অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, লাড্ডু, আমিত্তি, পায়েস, সেগুলো আমি খাইনি। তো এগুলোই খেয়েছি, যেগুলো খেয়েছি সেগুলোই ভিডিও করেছি। তো চলো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। তো বাড়ি ফেরার পথে এখানে দেখো সুন্দর সুন্দর কটা গোলাপ কিনে নিয়েছি, আর এখন বাড়ি যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।